একবার একজন বিদেশি প্রফেসর বলেছিলেন, আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে বিশ্বস্ত লাইফ পার্টনার। ভালো রেজাল্ট করলে, টাকা পয়সা হলে, গাড়ি বাড়ি করতে পারলে সেটাকে আমরা জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করি, সেলিব্রেট করি। অথচ জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে ভালো একজন জীবনসঙ্গী। ভালো রেজাল্ট, টাকা পয়সার জন্য আমরা যেরকম মরিয়া হয়ে থাকি তার চেয়ে বেশি মরিয়া হয়ে উচিত একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য। দুনিয়াবি সকল চাওয়া পাওয়ার চেয়ে সৃষ্টিকর্তার কাছ থেকে সবচেয়ে বেশি চাওয়া উচিত একজন বিশ্বস্ত ভালো জীবনসঙ্গী। কেননা আপনার জীবনসঙ্গীর উপরই নির্ভর করবে আপনার বাকি জীবনটা ফুলের মতো স্বচ্ছ হবে, সুন্দর হবে নাকি বীভৎস হবে। তো অনেক কথাই বলে ফেললাম। আর এটা হচ্ছে শুক্রবারের জন্য আমি আমার ফ্যামিলির জন্য কিছু স্পেশাল রান্নাবান্না করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে শুক্রবার আসলে তো একটু স্পেশালভাবে রান্নাবান্না করতেই হয় ফ্যামিলির জন্য। তো এখানে আমি রোস্ট রান্না করে নিচ্ছি। আর এর আগে আমি গরুর গোশতটা হাতে মাখিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। দেখা যাচ্ছে ইদানিং কয়েকদিন যাবৎ বাসায় গ্যাসের এত প্রবলেম যে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। কিন্তু শুক্রবার আসলে তো ফ্যামিলির জন্য একটু ভালো মন্দ রান্না করতেই হয়। তো এখানে ওই অল্প গ্যাসের মধ্যেই খুব দ্রুত রান্নাগুলো শেষ করে নিচ্ছি। আর আপনারা তো দেখে বুঝেই নিচ্ছেন কিভাবে কি দিয়ে রান্না করছি। তো এখানে আমি খুব সহজভাবে চিকেন রোস্টটা রান্না করে নিচ্ছি। আমার বাচ্চারা দেখা যাচ্ছে চিকেন রোস্টটা খুব বেশি পছন্দ করে, বড় হোক ছোট হোক, এভাবে চিকেন রোস্টটা রান্না করলে খুব বেশি পছন্দ করে খাবে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। তো এই চিকেন রোস্টটা প্রায় রান্নাই হয়ে গিয়েছে। তো এখানে কিছুটা দুধ দিয়ে আমি একটু নেড়েচেড়ে লাস্ট সেদ্ধ করে নিচ্ছি। আর এই যে গরুর গোশতটাও রান্না হয়ে গিয়েছে, এটা আমি একটু ঝোল ঝোল রান্না করেছি আলু দিয়ে। কার কার আমার মতো গরুর গোশত থেকে আলুগুলো খেতেই বেশি ভালো লাগে। তো ওই পাশে আমি চিকেন রোস্টটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে আমি একটু পোলাও রান্না করে নিচ্ছি, কালারফুল পোলাও। এভাবে পোলাওটা রান্না করলে খুব বেশি ভালো লাগে। আর যে পরিমাণে গরম পড়েছে তাই অল্প করে রান্না করে নিচ্ছি। এখানে আমি গাজর আর কিছুটা মটরশুঁটি দিয়ে দিয়েছি, যেগুলো আমি শীতকালে ফ্রোজেন করে রেখেছিলাম। তো সেগুলোই আমি দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আর কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি যাতে পোলাওটা ঝরঝরে আর সাদা হয়। এই তো।